আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ছোট মাছ চান্দা মাছের খুবই মজাদার একটি রান্না করে দেখাবো। অনেকেই আছে চান্দা মাছ কাটার ভয় খেতে চায় না। আজকে আমি যেভাবে চান্দা মাছটি রান্না করব, এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে লাগে ভীষণই মজা এবং কোনোভাবেই চান্দা মাছের শক্ত শক্ত কাঁটাগুলো মুখে লাগবে না ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ মাছ কুটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে মিশিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু কুচি, দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নাটিতে যদি আপনারা আলু ব্যবহার করেন, এই রান্নার স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। দিয়ে তেল গরম করে এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ছড়িয়ে দিতে হবে, একেবারেই ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়। এই মাছগুলোকে একেবারে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এতে করে মাছগুলো সুন্দরভাবে ভাজতে সুবিধা হবে। মাছগুলো যখন এক পাশ মুচমুচে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। হালকা করে ভাজা যাবে না, পুরো ব্রাউন হওয়ার পরে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে। যদি আপনারা মুচমুচে করে ভেজে নেন, এতে করে রান্নার পরে কাঁটাগুলো আর মুখে লাগবে না। যদি হালকা করে ভেজে নেন, রান্না করার পরে মুখে দিলে কাঁটাগুলো একটু শক্ত শক্ত লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন চান্দা মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছগুলো একটু চাপ দিলেই ভেঙে যাবে। আমি দেখিয়ে দেব আপনাদেরকে। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। অন্যদিকে আমি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচিগুলো। আলুগুলো দিয়ে আলুগুলো একটু চড়িয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমি কতখানি পরিমাণ ভেজেছি। মাছগুলো একটু চাপ দিলেই একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। আলুগুলোকেও ভেজে নিতে হবে ব্রাউন করে। এভাবে ভাজতে ভাজতে আলুগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি মাছ এবং আলুগুলোকে। এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব। যেহেতু মাছ এবং আলুগুলো ভাজা তেলে, তার জন্য এখানে বেশি তেলের প্রয়োজন নেই। এখন দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 6টি কাঁচামরিচ। আমি 6টি কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে ঝালটা সুন্দরভাবে বেরোয়। দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। রসুনগুলোকেও একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের থেকে কম অর্থাৎ 1/3 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য পানি। পানি দিয়ে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। আমি মশলা কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। এখানে অল্প পরিমাণ পানি দিতে হবে। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি যেহেতু মাছগুলো আর রান্না করব না, মাছগুলো একেবারেই ভাজা এবং আলুগুলো প্রায় সিদ্ধ হওয়া, তার জন্য এ পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 1 কাপেরও খুবই কম পানি দিয়ে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। নেড়ে দিচ্ছি, ঢাকনা দেওয়া যাবে না। নেড়ে দিয়ে চুলায় রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে।
এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে নেড়ে রান্না করে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তা না হলে কিন্তু লেগে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ লাগবে। এভাবে নাড়তে নাড়তে যখন তেলটা একেবারেই বেরিয়ে যাবে, তেলটা দেখা যাবে, তখন বুঝতে হবে রান্নাটি হয়ে গিয়েছে। একটু চেক করে দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরই সাথে তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার বাঙালি ঐতিহ্যবাহী একটি রান্না। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।